হ্যালো রানার্স, আমরা অনেকেই টেন্স পারি না। টেন্স ইজ দ্য সোল অফ গ্রামার। সো আজকে আমরা জানবো টেন্সের উৎপত্তি কোথায় থেকে। টেন্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড যার টেন্স শব্দটি আসলে ল্যাটিন শব্দ কোথায় আবার ইউরোপ, ইতালি, গ্রিস, এই ওদের শব্দটা হচ্ছে টেম্পাস। আর এখান থেকে নিয়ে আসা হয়েছে ব্রিটিশরা, তারা ইংলিশরা, তারা এই টেন্স শব্দটা নিয়ে আসছে। সেখানে তারা টেম্পাস শব্দকে না রেখে তারা রেখেছে, নাম দিয়েছে টেন্স। ওকে, টেন্স প্রধানত তিন প্রকার। দুই নম্বর পাস্ট, তিন ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে, বা অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, এই কথাগুলো বোঝানো হয়, তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আই পান করি। ওকে, আমরা এই প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার। থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো যদি কোনো একটা সাবজেক্ট হয় তাহলে ভার্ব হেজ বা ইয়েস হবে। আর যদি না হয়, অন্য এগুলো ছাড়া অন্যগুলো হয়, তার রিডস এ বুক, এই বাক্যে আমরা এস ব্যবহার করছি। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে। আই থাকলে কিন্তু আমরা শুধু রিডই হয়। এখন এস কোথায় হয়, ইএস কোথায় হয়, আমরা একটু দেখব। শেষ বর্ণ যদি ও এস এইচ সি এইচ ডাবল এস এস এক্স ও জেড হয়, তাহলে ইয়েস হবে। When he reached the station, hello reaches, the boy go to school. Goes. Rohim mix with bad boys, মিক্সেস। তাহলে আমরা দেখতে পারলাম যে এস বাই এস কোথায় হয়, ইএস কোথায় হয়, কোথা থেকে আবার আই এস হয়। যেমন তাহলে শব্দের শেষ বর্ণ যদি ওয়াই হয়, তার আগে যদি ভাওয়েল থাকে, এ এন ভাওয়েল, তাহলে এস হবে। আর শব্দের শেষ বর্ণ ওয়াই হয়, তার কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে আই এস হবে, আই ই এস। তাহলে আমরা এই দুটো থেকে এই পার্থক্য দেখতে পারলাম। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থ্যাংক ইউ অল। যদি ভালো লাগে তো সবাই শেয়ার করবেন।